মা কি করছো কি? মা ছাড়ো, মা কি করছো তুমি? ছাড়ো এটা, ছাড়ো। মাথা খারাপ হয়ে গেছে তোমার, ছাড়ো মা। তোমরা কি মা, হচ্ছে? কি করছো তুমি? কি করছিস কি অভয়? আরে বাবা, ছেড়ে দে। না অভয়, তুমি ওকে মারতে চাও না মা? তার আগে তোমাকে আমাকে মারতে হবে। ও না বাঁচলে আমিও বাঁচবো না। দরজা খোলো, খোলো। দরজা খুলছো না কেন? খোলো, খোলো। কি মেয়ে ভাই! কে ও? হ্যাঁ, চিনিস নাকি ওকে? তুইও ঠকে গেলি তো? কেন, কি হয়েছে? আরে সব সুন্দরী মেয়েরা কিন্তু ওইটা হয় না যেরকম তারা দেখায়। কি সব ফালতু কথা বলছিস ভাই? আরে ও মেয়েই নয়, ছোটবেলায় আমাদের সঙ্গে ক্রিকেট খেলতো রে। আরে বড় হতে হতে জানি না কি হয়ে গেল ওর, অপারেশন করে মেয়েদের মতো হয়ে গেল। এই ভাই, ওর সাথে কে? আরে বয়ফ্রেন্ড হবে আবার কে? আরে মা তো বুঝতেই চাইছে না, যে কোনো ভাবে তোমাকে বৌমা বানানোর জন্য রাজি হচ্ছে না। তোমার নাম করলে অদ্ভুত রকমের রিয়াকশন দেয়। আমি তো বুঝতেই পারছি না যে ওনার সমস্যা কোথায়। কোনো ব্যাপার না। ওনার সাথে তো আমার দেখাই হয়নি। একদিন দেখা হবে ওনার সাথে, চিনবে আমায়, তারপর না পছন্দ করবে। তুমি দেখা করতে চাও মায়ের সঙ্গে? একদিন না একদিন দেখা তো করতেই হবে। আমি এরকম মেয়েকে বাড়ির বৌমা হতে দেব না। মা তুমি এটা কি বলছো? ঠিক বলছি আমি। অপারেশন করালেই কোনো ছেলে মেয়ে হয়ে যায় না। দাঁড়াও, আমি কথা বলছি। দেখো মা, আমরা তোমার শত্রু নয়, আমরা শুধু এটাই চাই তুমি এখান থেকে চলে যাও। এর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, কথা বলার দরকার নেই। আর তুই কি করে ভাবলি যে এই বাড়ির একজন হয়ে উঠবি তুই? মা প্লিজ। কি মা প্লিজ? কিন্তু মা, এটা আমার কি দোষ যে আমাকে এইভাবে জন্ম দিয়েছে? আর এখন সায়েন্সও এত উন্নতি করেছে যে একজন ছেলেকে একজন মেয়েও বানিয়ে দিতে পারে সায়েন্স। আর সেই জন্যই তো আমি এরকমটা হতে পেরেছি। এ সমস্ত আজে বাজে কথা বলে না আমাকে বোকা বানাতে পারবি না তুই। ও তোর কথা শুনে বোকা হতে পারে, আমি না। চলে যা, চলে যা এখান থেকে, তা না হলে কিন্তু সত্যি কিছু একটা হয়ে যাবে, মনে রাখিস তুই। মা ছাড়ো ওকে, অনেক হয়েছে। ও এখান থেকে যাবে না। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। মা, মায়ের কি হয়েছে বলো তো বাবা? মা তুমি এটা কি করছো? মা পাগল হয়ে গেছো নাকি? ও আমার বাড়ির সুখ শান্তি নষ্ট করতে চাইছে না। আজ তোকে আমি মা, মা ছাড়ো, অনেক হয়েছে মা, কি ছাড়ো, করছো এসব? ছাড়ো মা, ওকে। ছাড়ো, ছাড়ো ছি। বলছি, ছাড়ো না, পাগল হয়ে গেছো নাকি? মা ছাড়ো, কি করছো মা? আরে তোমরা কি পাগল মা, হয়ে পাগল গেছো? হয়ে গেছো? অনেক খারাপ করছো মা, অনেক খারাপ। অভয় ব্যাস! যদি মা আমাকে অপছন্দই করেন তাহলে ওনাকে কষ্ট দিয়ে আমি এই পরিবারের সদস্য হতে পারবো না। এটা কি বলছো তুমি? ঠিক কথাই বলছি আমি অভয়। ব্যাস, তুমি আর একটা কথাও বলবে না, অনেক হয়েছে। আমাকে ভালোবাসো কি বাসো না? আমাকে ভালোবাসো না কি বাসো না? হ্যাঁ, বাসি। কি করছিস কি অভয়? আরে বাবা, ছাড়। আরে তুই কি না, না, করছিস? অভয়, না, আরে অভয়। ছাড়, ছাড়, এটা কি করছিস? তুমি ওকে মারতে চাও না মা? তার আগে তোমাকে আমাকে মারতে হবে। ও না বাঁচলে আমিও বাঁচবো না। অভয়,
এসো বাবা, এসো এসো। এই হলো আমাদের গরিব খানা। আজ থেকে আমার মেয়ের এই বাড়িতে যা যা আছে সব তোমারই। বাবা, ধুমধাম করে বিয়ে করে রেখাকে আমার বাড়ির বউ করে আনতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি বাবা, এ তো তোমারই বাড়ি। তুই মুখ ফুলে আছিস কেন? আজ তোর বিয়ে হয়েছে না? খুশি তো? স্মাইল স্মাইল। তুমি খুশি হওনি? যখন আমি ছোট ছিলাম তখন আমার মা ছেড়ে চলে গেছিল। তখন থেকে বাবাই সব কিছু করেছে, আমার প্রত্যেকটা খুশির খেয়াল রেখেছে। কিন্তু আমার মায়ের অভাবটা কখনোই পূরণ হলো না। আমি তোমার মাকে কষ্ট দিতে চাইনি, তোমার মাকে কষ্ট দিয়ে এই বিয়েটা করতে চাইনি। আমি মাকে চিনি, মা পরে মেনে নেবে। শুধু আরেকটু সময় দাও, ততদিন আমি তো আছি। হ্যালো, কোথায় আছিস তুই? কখন থেকে ফোন করছিলাম, ফোন ধরছিলিস না কেন? ফোনে কংগ্রাচুলেশন জানালে কিচ্ছু হবে না। তোকে বলেছিলাম না যে আমার বিয়েতে যদি না আসিস তাহলে কখনো তোর সাথে কথা বলবো না। কি তুই আসছিস? আমি এক্ষুনি আসছি। রেখা, প্রতীক, অভিনন্দন অভিনন্দন। হঠাৎ এরকম ভাবে সারপ্রাইজ, কি ব্যাপারটা কি? আরে তোকে উইশ করতে এসেছি, তোর জীবনের এত সুন্দর একটা মুহূর্ত আমি নিজের চোখে দেখতে এসেছি। এই তুই বিয়েতে কেন আসলি না? কতবার কল করেছে তোকে? আরে সো সরি, আমি অনেক ট্রাই করেছিলাম, কিন্তু তোকে দেখতে হেভি লাগছে। মানে যে স্বপ্নটা তুই ছোটবেলা দেখেছিস সেটা পূরণ হলো বল। আবার কি? রেখা, অনেক দেরি হয়ে গেছে, এসো। আমি তোরা ভুলেই গেছিলাম, এদিকে আয়। ওর সাথে দেখা কর, ও হচ্ছে অভয়, তোর জামাই বাবু। ও তাহলে আপনিই সেই লাকি ম্যান যে আমার রেখাকে আমার থেকে কেড়ে নিল। হাই। হাই। সো সরি, আমি অনেক ভুল সময় এসে গেছি, তাই না? কিন্তু ওর বিয়ের খবরটা শুনে আমি নিজেকে আটকাতে পারিনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। আর এমনিতেও তোর তো আজকে স্পেশাল নাইট, তাই সেই জন্য আর কি। না, একটা ওয়ার্ড ভুলে গেলাম। বাধা বাধা দিতে চাইছেন আর কি। বাধা তো তুমি দিয়েই দিয়েছো। আরে মজা করছে ও। নাইস, কংগ্রেচুলেশনস। আমি বেরোচ্ছি, হ্যাঁ? বাই বাই। বাই। অভয়, আরে ত্রিলোক, কেমন আছিস তুই ভাই? খুব ভালো। বাহ ভাই, লুকিয়ে লুকিয়ে বিয়েও করে নিলি, বাবা মায়ের বাড়িটাও ছেড়ে দিলি, আর আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না। রেখাকে মা পছন্দ করছে না, সেই জন্য বাড়িটা ছাড়তে হলো আমাকে। আরে বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি যে যাকে ইচ্ছে তাকে করে নিবি, আর সেটা তার সঙ্গে যে কিনা মেয়েই নয়। ত্রিলোক, অনেক বলেছিস। দেখ, আমার উপর মাথা গরম করলে কিন্তু সত্যিটা পাল্টে যাবে না। কুড়ুল পায়ের উপর এসে পড়ে শুনেছিলাম, প্রথমবার দেখছি যে কেউ নিজের পা দিয়ে কুড়ুলের উপর লাথি মেরেছে। আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না। আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ বাবা, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কিন্তু বাবা, আপনি কেন দরজা খুললেন? রেখা কোথায়? সন্ধ্যাবেলা পার্টি আছে তো। পার্টি? কিসের পার্টি বাবা? ওর বিয়ের জন্য ওর বন্ধুরা ওকে পার্টি দেবার জন্য ব্যস্ত করছিল, তাই আমি বললাম আরে কি আছে, দিয়ে দাও পার্টি। কি ঠিক তো? গাইস গাইস গাইস,
অ্যাজ ইউ ওয়েল নো যে আমি এই পার্টিটা আমার বন্ধু রেখার বিয়ের জন্যই দিয়েছি, তাই যার যত ইচ্ছা খেতে হয় খাও, যা ইচ্ছা হয় তাই করো, বাট কিন্তু তার আগে এই বিয়েটার জন্য রেখাকে অনেক অভিনন্দন। ওয়ান সিপ, ওয়ান সিপ, ওয়ান সিপ, আরে ওয়ান সিপ, না, না, ওয়ান please, সিপ। আরে কিছু না, 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 খা, please. খা, 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 খা। কুরুল পায়ের উপর এসে পড়ে শুনেছিলাম। প্রথমবার দেখছি যে কেউ নিজের পা দিয়ে কুরুলের উপর লাথি মেরেছে। প্রতীক, আমাদের লেট হয়ে গেছে আর আরে এতে এত চিন্তা করার কি আছে? আরে আমি ছেড়ে দেবো তোকে, সবে পার্টি শুরু হয়েছে। এক মিনিট দাঁড়া। লাস্ট লাস্ট না, না, একদম না। আরে বাবা, তুমি এখনো খাবার খাওনি? আমার চিন্তা করবেন না আপনি, আমি খেয়ে নেবো ঠিক। বাবা চিন্তা করো না, প্রতীক আছে না সঙ্গে, ঠিক চলে আসবে ও। খেয়ে নাও, খেয়ে নাও। প্রতীক, ফোনটা অফ হয়ে গেছে। পার্টি করতে করতে টাইমটাও বুঝতে পারিনি আর বাড়িতে অভয় মনে রাগ করে বসে আছে, খাবারও মনে হয় খাইনি। প্লিজ। ঠিক আছে আমার স্বামী ভক্ত বন্ধু। আরে আরে তুমি এখনো ঘুমাওনি? তুমি ড্রিঙ্ক করছো নাকি? আরে প্রতীক না, ওকে যতই বোঝাই না কেন ও কোনো কথাই শোনে না। ওরে ও সাবধানে। হ্যাঁ এখানে এসো, বসো সাবধানে। অ্যাকচুয়ালি আমাদের বিয়ের পার্টি ছিল আজকে, তোমার সমস্ত বন্ধুরা এসেছিল। তাতে আমাকেও তো ইনভাইট করতে পারতে না? বিয়ে তো তোমার সঙ্গে আমার হয়েছে। সো সরি। আমি প্রতীককে বলেছিলাম, ও তখন বলল যে তুমি অফিস যাবে, ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু তুমি খাবার খেয়েছো বেবি? খেয়েছো তুমি? হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি চলো, তুমি অনেক ড্রিঙ্ক করেছো, ওঠো। তুমি রেগে আছো না আমার উপরে? আমি বলছি তুমি ওঠো, অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছো, চলো গিয়ে শুয়ে পড়ো। শোনো না, আমার না ফোনটা অফ হয়ে গেছিল। আর রাগ করছো কেন তুমি? আর
ওই প্রতীককে বলেওছিলাম আমি যে তোমাকে ইনভাইট করার জন্য। প্রতীক তুমি- প্রতীক তাই তুমি চলো, আমরা কালকে কথা বলছি। সাবধানে, সাবধানে। দু লিটার দুধ দেবেন। ওই ভেতরে কি দেখছিস? কিছু না সাহেব, শুধু আপনার বিজ্ঞানের চমৎকারটা দেখছি। কি বললি তুই? আমি শুধু শুনেছি সাহেব, কিন্তু সামনে থেকে দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না সাহেব। বাড়িতে এসে নোংরামি করছিস তুই? তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। চল বাইরে চল। আরে আরে, কি হলো? কি হলো? আরে তুমি যাও না এখান থেকে। কাল থেকে দুধ আনবার আর কোনো প্রয়োজন নেই। যাও এখান থেকে। সাহস দেখলেন আপনি ওর? এরকম লোকেদের শিক্ষা দেওয়া খুব দরকারি। অভয়, তুমি আর কতজনকে বলবে? ছোট থেকে দেখছি আমি এগুলো। রেখা, এগুলো শোনা অতটাও সহজ নয়। আরে 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 বাবা, শান্ত হও প্লিজ। এসো রেখা। মাথা খারাপ হয়ে গেছে নাকি মা তোমার? কি করছো? চলো। কিন্তু মা, আজকে কারওয়া চৌথ রেখা। আমি জানি এই দিনটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি মায়ের সঙ্গে কথা বলেছি, ওনার কোনো প্রবলেম নেই। আরে বোন, হ্যাঁ, তুমি বৌমা কিন্তু খুব ভালো এনেছো। এবার তাড়াতাড়ি আমাদের নাতি নাতনির মুখটা দেখাও তো। আরে ছুটকি, এটা তুই কি বলছিস? আমি শুনেছি ও মেয়ে নয়। কি বলছো এগুলো? তা নয় তো কি, যে একজন মহিলাই নয় সে আবার সন্তান দেবে কি করে? রাম রাম রাম, আজকের এই পবিত্র দিনটাকে তো ওরা মজা বানিয়ে রেখে দিয়েছে। চলো এখান থেকে। চলো চলো চলো। মা, হয়েছে তোর শান্তি এবার? সেই জন্যই এখানে আসতে বারণ করেছিলাম। আরে চলো যাই। সম্মান ধূলিসাৎ করে দিল। আরে ত্রিলোক, কেমন আছিস? নমস্কার বৌদি। কোথায় যাচ্ছ তোমরা? হসপিটালে যাচ্ছি চেকআপের জন্য। ওহ, বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। আমি তো কাকা হব এবারে। হ্যাঁ ভাই, তুই তো কাকা হয়ে যাবি, তবে আমি কাকা হতে পারবো না। তুমিও না যা খুশি তাই বলছো। আরে আমি কি ভুল কিছু বলছি নাকি? হ্যাঁ, কতদিন সত্যিটাকে আড়াল করে রাখবি তুই? বাবা মায়ের বাড়ি ছেড়ে দিয়ে তুই ভালো কাজ করিসনি, আর এখন তোর এই বন্ধুটাকেও ছেড়ে দে। ওর জন্য সবাইকে ছেড়ে দে তুই। আরে ছুটকি, এটা তুই কি বলছিস? আমি শুনেছি ও মেয়ে নয়। হ্যাঁ ভাই, তুই তো কাকা হয়ে যাবি, তবে আমি কাকা হতে পারবো না। কতদিন সত্যিটাকে আড়াল করে রাখবি তুই? বাবা মায়ের বাড়ি ছেড়ে দিয়ে তুই ভালো কাজ করিসনি, আর এখন তোর এই বন্ধুটাকেও ছেড়ে দে। ওর জন্য সবাইকে ছেড়ে দে তুই। আরে বাবা, কোথায় মন থাকে বলো তো তোমার? একটা কাজ ঠিক করে করতে পারো না। আরে বাবা, একটা গ্লাসই তো পড়েছে। আপনি আমাদের মাঝখানে কথা বলবেন না বাবা, প্লিজ। কি হয়েছে তোমার? তুমি এইভাবে বাবার সাথে কথা বলছো? প্রবলেমটা কি তোমার? প্রবলেম হলো এই বিয়েটা, যেটা আমি না ভেবেই করেছি। প্রতিদিন এর জন্য আমাকে কথা শুনতে হয়। কি?
একটা সমাজ কখনো আপনাকে পরিবর্তিত করতে পারে না, বরং আপনার সমাজ আপনার দ্বারাই পরিবর্তিত হয়। মানুষ আর সমাজ একে অন্যের পরিপূরক, আর এরা একে অপরের সাথেই পূর্ণতা পায়। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি কখনো ভেবেছেন যে আজকে পুরুষ সে কাল পরিপূর্ণ নারী হয়ে যেতে পারে? ঠিক ধরেছেন, সে একেবারেই হতে পারে। আজ এই পুরো পৃথিবীতে বিজ্ঞান এতই উন্নতি করেছে যার দ্বারা যে কোনো মানুষের লিঙ্গই পরিবর্তন করা যেতে পারে, আর এটা করার অধিকার আমাদের দেশের সংবিধান আর আইনও দেয়। কিন্তু আমাদের সমাজ সেই মানুষগুলোকে ভালোবাসা স্নেহ দিয়ে আপন করে না যেভাবে আপন করা উচিত ছিল। রেখার শরীর নিশ্চয়ই পুরুষের ছিল, কিন্তু আত্মা নারীর। এই কারণে সে বিজ্ঞানের সাহায্যে নিজের অস্তিত্ব পাল্টে ফেলল, আর আজ সে বিয়েও করেছে। কিন্তু রেখা এক স্ত্রী হওয়ার সমস্ত দায়িত্ব পালন করতে পারবে? সে কি কখনো মা হতে পারবে? অভয় কি নিজের এই পদক্ষেপকে কখনো সন্দেহ করবে? তুই আমার ফোন তুলবি না? বুঝতে পারছিস না তুই? বারবার তোর ফোনটা কেটে দিচ্ছি, কেন ফোন করছিস বারবার? তুই বার্থডের দিনে আমার উপর চিৎকার করছিস? আই এম সো সরি পিয়ার, আমি ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে। যাই হোক, অন্তত মনে তো পড়লো। শুধু উইশ করলে হবে না, আমার বাড়িতে আসতে হবে। প্রতীক, বাড়িতে কিছু প্রবলেম আছে, আমি আসতে পারবো না। আসতে পারবি না মানে? তোকে আসতে হবে। তুই যদি না আসিস আমি কিন্তু কেক কাটবো না। প্রত্যেক বাচ্চাদের মতন জেদ করিস না। বলছি না বাড়িতে প্রবলেম হয়েছে, পারবো না আসতে। ঠিক আছে, আসতে হবে না। আমি আমার বার্থডেটা ক্যান্সেল করছি। চল বাই। কোথায় যাচ্ছ তুমি রেখা? কোথাও না। তোমায় জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ? অভয়, আমি হাঁপিয়ে গেছি। প্রত্যেকটা কথাতে তুমি খিটখিট করো, প্রত্যেকটা ছোট ছোট বিষয় তুমি রেগে যাও। তোমার এই বিয়েটাও এখন ভুল মনে হচ্ছে। আমি না স্পেস চাই অভয়, একটু পরে চলে আসবো আমি। হাই। আরে তুই এখনো মুখ গোমড়া করে বসে আছিস? চিল কর ভাই, আজ আমার বার্থডে। একটা হবে নাকি ছোট্ট করে? না, ঠিক আছে। আমি তুই এমন করছিস যেন পৃথিবীর প্রথম মেয়ে যে তার হাজবেন্ডের সাথে ঝগড়া করেছে। আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা নর্মাল। আমার বার্থডেটা খারাপ করিস না। হ্যালো প্রতীক, আমি বললাম না ঠিক আছে আমি। আচ্ছা, কিছু একটা মিসিং আছে। কি? এই নো। ইয়েস নো ইয়েস প্রতীক, নো। ইয়েস। আরে প্রতীক, এই তো এবার সব ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। চল এবার কেক কাটি আমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ।
এরকম লোকেদের শিক্ষা দেওয়া খুবই দরকারি। হাই রনি, ঠিক আছিস? ডান্স আমার ইচ্ছা করছে না প্রতীক। অনেক শুনেছি। ওট 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 ওট। এই আজ আমার বার্থডে। ওট 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 ওট, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কামান কামান কামান। প্রতীক। হাতটা দে। হ্যাঁ, রেখা, আরে রিল্যাক্স ভাই, তুমি ভুল ভাবছো। ও শুধু আমার বন্ধু হয়। বন্ধু যখন বন্ধুর মতো থাক। ও তোর বন্ধু হতে পারে, কিন্তু এখন আমার বউ, বুঝেছিস? দ্বিতীয়বার রাত্রি 12টার পরে আমার বেডরুমে ঢোকার আগে আর ওকে নিজের কাছে ডাকার আগে আমাকে জিজ্ঞাসা করবি। অভয় তুমি তুমি চুপ করো। চলো আমার সঙ্গে, চলো। প্রতীক, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে অভয়? প্রতীক আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, তাতে ওর কোনো দোষ নেই। তো দোষ শুধুমাত্র তোমার, যে তুমি ওকে এতটা সুযোগ দিচ্ছ। অভয়, কি হয়েছে তোমার? তুমি কি এই বিয়েটা করে খুশি নও? না, আমি সুখী নই, একদমই সুখী নই। এই সম্পর্কের জন্য আমি পরিবার ছাড়া হয়েছি। আমার বাবা মা আমার থেকে দূরে চলে গেছে। পাড়ার লোকেরা, আমার বন্ধু সবাই আমার উপরে হাসে। সবাই বলে আমি পাগল হয়ে গেছি যে তোমার মতো একজনকে আমি বিয়ে করেছি। মা আমাকে অনেক বুঝিয়েছিল, আমি ওনার একটা কথাও শুনিনি। আজকে পস্তানো ছাড়া আমার আর কোনো কিচ্ছু করার নেই। অভয়, তোমাকে কোনো রকম জোর করে আমি বিয়েটা করিনি। আমাদের দুজনের ইচ্ছেতে বিয়েটা হয়েছে। তুমি সব জানতে আমার ব্যাপারে। অভয়, তুমিই তো বলেছিলে বিয়েটা করবে। অভয়, আমি বলেছিলাম। আমি ছোট থেকে এগুলো সহ্য করে আসছি, এতটা সহজ নয় সহ্য করা। তুমি কিছু দিনই সহ্য করতে পারলে না। না, আমি সহ্য করতে পারছি না, কি করব? হ্যাঁ, কেন কেন করলাম আমরা এই বিয়েটা? না তুমি মা হতে পারবে, না আমি বাবা হতে পারবো। তাহলে এই বিয়ের কি মানে রইলো? এই দাগটা মোছো। সারা জায়গায় নিয়ে ঘুরবে না কি চিহ্নটা? তুই খুশি তো? আজকে আমি এতটা খুশি হয়েছি যে এরকম খুশি কেউ দেয়নি। আমি এরকমই রে। দেখো বাবা, তোমাদের মাঝখানে কথা বলা আমার তো একদমই উচিত নয়, কিন্তু আমি সবসময় চুপ করেও তো থাকতে পারি না। এই বিয়েটা তোমরা দুজনের ইচ্ছায় করেছো, এখন এটা শেষ করে দেবার সিদ্ধান্ত তোমাদেরই নিতে হবে। কিন্তু আমি দেখেছি তোমরা দুজন দুজনকে ভালোবাসো, সেই জন্য আমি চাই যে এই সম্পর্কটা তোমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করো। বাবা, দেখো বাবা, আমি জানি যে তোমার এখানে থাকতে খুব অস্বস্তি হচ্ছে, সেই জন্য আমি চাই যে
তুমি এখান থেকে চলে যাও আর তোমার জীবনটা আবার নতুন ভাবে শুরু করো, নতুন চিন্তা দিয়ে করো, নতুন বাড়িতে করো, ঠিক আছে? সুখী বিবাহিত জীবনের ভিত্তি হল বিশ্বাস। এটা যতক্ষণ থাকে ততক্ষণ স্বামী স্ত্রী একে অপরকে সুখ দিতে পারে। আর বিশ্বাসের বাঁধন ছিঁড়তেই লড়াই, ঝগড়া, প্রশ্ন উত্তর এই সব কিছু শুরু হয়ে যায়। বিশ্বাসের বাঁধনকে কিছু যদি ভাঙে, সেটা সন্দেহ। কেউ ঠিক কথাই বলেছে যে সন্দেহ এমন এক অসুখ যা একবার কারোর মধ্যে ঢুকলে সম্পর্কই শেষ হয়ে যায়। সন্দেহ কখনো শেষ হয় না। আর এই সন্দেহের বীজ রেখা আর অভয়ের সম্পর্কের মধ্যেও চলে এসেছিল। রেখার বাবা ভূষণের ভাবনাও কোথাও না কোথাও ঠিক ছিল। ওনার মনে হচ্ছিল যে হয়তো অভয় ওনাদের বাড়িতে থাকতে লজ্জিত বোধ করছে, সেই জন্য উনি স্বামী স্ত্রীকে আলাদা থাকতে বললেন। হয়তো আলাদা থাকলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে, হয়তো সম্পর্কটা বেঁচে যাবে। রেখার বাবার এই ভাবনা কি ঠিক ছিল, নাকি এমন কিছু ঘটতে চলেছিল যেটা উনি কোনোদিন কল্পনাও করেননি? হ্যালো। তুই ফোন কেন ধরছিস না আমার? কখন থেকে ফোন করছি তোকে? তুই অভয়ের জন্য তুই এখনো রেগে আছিস? আর এরকম কিচ্ছু না ভাই, ওইসব আমি ভুলে গেছি। আমি চাই না আমার কারণে তোর সংসারটা খারাপ হোক। শোন, আমার কোনো যায় আসে না অভয় কি ভাবছে, আমার কোনো যায় আসে না সমাজ কি ভাবছে। শুধু একমাত্র একটা বিষয়ে যায় আসে, যে তুই আমার ব্যাপারে কি ভাবছিস। তুই শুধু আমার বন্ধুই নয়, তুই আমার সব কিছু। আর আমি আসছি এক্ষুনি তোর কাছে। আমি আর কিচ্ছু শুনতে চাই না, শুনেছিস তুই? আই এম কামিং রাইট নাও। ঠিক আছে। শোনো, বাবার ফোন এসেছিল, বাবা দেখা করতে চাইছে। আমি বিকেলের মধ্যে চলে আসবো দেখা করে। আমিও যাচ্ছি। আরে তুমি থাকো না, তোমাকে অফিস যেতে হবে, আরো কাজ আছে, আমি চলে যাব। ঠিক আছে, যাও। তুই ঠিক আছিস? হ্যাঁ। তুই শিওর এটাই করবি? হ্যাঁ। আরে এটা তো মুছে নে, এইভাবে ঘুরবি নাকি সারা জায়গায়? তুই খুশি তো? আমি তো খুব খুশি। আজকে আমি এতটা খুশি হয়েছি যে এরকম খুশি কেউ দেয়নি। আমি এরকমই রে। যাওয়া যাক।
আরে আসছি, দরজা খোলার টাইমও দিচ্ছে না। এত জোরে জোরে নক কেন করছিলে? আমি কিচেনে ছিলাম। তুমি ড্রিঙ্ক করেছো? কেন, তুমি ড্রিঙ্ক করো না নাকি? আচ্ছা চলো ভেতরে চলো, দরজা বন্ধ করতে হবে। তুমি তো ড্রিঙ্ক করো না, আজ এমন কি হলো খেয়ে নিলে যে? আজকে আমার বউ এতটাই খুশি, আজও এতটা সুখ পেয়েছে যেটা ও কখনো পায়নি আগে, আমার কাছ থেকেও পায়নি। কি সব বলছো? সেটাই যেটা তুমি ওখানে প্রতীককে বলছিলে। তুমি আমাকে ফলো করছিলে? যদি পিছু না করতাম তাহলে কি করে জানতাম যে আমার বউ কার সাথে এবং কোথায় লটর বটর করছে? অভয়, তুমি এখন হুঁশে নেই অভয়। আমরা কাল কথা বলবো। সজ্ঞান আমি এখন রয়েছি। সবাই অনেক করে বলেছিল যে তোমাকে বিয়ে না করতে, আমি কারোর কথা শুনিনি। আজকেও লোক আমাকে কথা শোনায়, আর প্রতীক তোমাকে সেই সুখটা দেয় যেটা আমি দিতে পারিনি। কিভাবে? অভয়, কেন? প্রতীকের মধ্যে এমন কি আছে? কথা বলছো না কেন? হ্যাঁ, ও ছোটবেলা থেকে তোমার সঙ্গে ছিল, তাহলে তুমি আমার কাছে কেন এলে? ওই তোমার মধ্যে মেয়ে হওয়ার ইচ্ছে জাগিয়ে তুলেছে না? কি সব বলছো অভয়? তুই শুধু লটর পটর করতে পারিস আর আমি কিচ্ছু বলতে পারি না, তাই না? অভয়, আমার মধ্যে এমন কি কম রয়েছে? হ্যাঁ, আমি কি তোর কাছে কম হয়ে গেছি নাকি? ওই প্রতীকের মধ্যে এমন কি আছে? অভয়, দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি কিন্তু। তোমার নোংরা মানসিকতা আর নোংরা কথা লজ্জা লাগে ভেবে, এটা ভেবেই যে আমি তোমাকে ভালোবেসেছি। দাঁড়া, খোল খোল দরজা। প্রতীক তোকে সুখ দিয়েছে, খোল খোল খোল। খুলছিস না কেন? খোল খোল। রেখা, রেখা, বাবা, রেখা কি হয়েছে মা? কে করলো এসব? রেখা কি হয়েছে মা? রেখা, তোর বাবা আসছে। রেখা চোখ খোল, চোখ খোল। রেখা, রেখা। বাবা, প্রতীক, প্রতীক, রেখা। খোল রেখা, রেখা, রেখা। আরে কি করছো? ছাড়ো। রেখা, তোর বাবা ছাড়ো চলে তুমি। এসেছে। রেখা, রেখা, রেখা কি হয়েছে তোর মা? রেখা, রেখা, রেখা দেখ, তোর বাবা চলে এসেছে। রেখা, আরে আমার মেয়েটাকে মেরে ফেলেছে। রেখা, 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 ওরে আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। তোকে আমার থেকে দূরে পাঠিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে তুই। নমস্কার। 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 যখন ওর বাবা মা মারা গেল অ্যাক্সিডেন্টে, তো তখন আমি ভাবলাম কত অভাগী এই মেয়েটা, এত কম বয়সে অনাথ হয়ে গেল। আমারও তো বয়স অনেকটাই হয়ে গেল না, এর থেকে ভালো কি হতে পারে যে আপনারাই ওকে দত্তক নিচ্ছেন। মা, এদিকে এসো।
তোমার জন্য কিছু এনেছি। তোমার এটা চাই? ও, আমি পরিয়ে দেব। আমি জীবনে এতটা খুশি কখনো হইনি। আমি আজকে এতটা খুশি না যেটা প্রকাশ করতে পারবো না। আর এই বাচ্চাকে পৃথিবীর সমস্ত খুশি দেবে ওর এই মা। আচ্ছা, শুধুই মা আর আমি কেউ নই? বাবু তুমি জানো আমি কে? আমি তোমার হলাম মামা, কাকা, আর তোমার বেস্ট ফ্রেন্ডও তো হবো, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এখন আসলাম। মা, শুধু আজকের রাতটায় এখানে থাকো, তারপর তোমার মা বাবা আসবে আর তোমাকে নিয়ে যাবে। এটা আমি কি করলাম? আমার হাতে একটা বড় ক্ষতি হয়ে গেল, অনেক বড়। আমি কি করলাম? রেখা, হাত থেকে তীর বেরিয়ে যাওয়ার পর আর অনুশোচনা করে কি হবে? অভয় হয়তো এটা ভাবতেও পারেনি। সন্দেহ আর ঘৃণার বশে সে এমন পদক্ষেপ নেবে যার জন্য তাকে সারা জীবন অনুশোচনা করতে হবে। কিন্তু কোনো ধরনের অনুশোচনাই রেখার প্রাণকে ফেরত আনতে পারবে না। এক পিতার কাছে তার কন্যাকে কখনোই ফিরিয়ে দিতে পারবে না। আর একটা নিষ্পাপ শিশু যে হয়তো পৃথিবীর সমস্ত ভালোবাসা দেওয়ার মতো এক মা পেত, এখন আর সে কোনোভাবেই পাবে না। রেখা জানত যে সে কখনোই সন্তানের জন্ম দিতে পারবে না, কারণ জন্ম দেওয়ার জন্য তার শারীরিক সক্ষমতা ছিল না। কিন্তু মা মাই তো হয়, তাতে সে জন্মদাত্রী মা দেবকীই হোক কিংবা লালন পালন করে বড় করে তোলা যশোদা। এখন প্রশ্ন এটাই ওঠে যে এই জঘন্য অপরাধ করার আসল দোষটা কার? অভয়ের মতো মানুষ যে ভালোবাসতে তো জানে, কিন্তু লোকজনের কথা আর ভিত্তিহীন সন্দেহের কারণে এত অন্ধ হয়ে পড়ে যে নিজের ভালোবাসাকেই শেষ করে দেয়, নাকি এই সমাজ যা এই ক্রূরতার জাল থেকে কখনো বেরোতেই চায় না? এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইম থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।